না, শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টে ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো চান্সেস খেলা। তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট, আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। এবং সেক্ষেত্রে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরও রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। না, অবভিয়াসলি যেটা আমি বললাম যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে, কন্ডিশন বেসিস করে। আপনি যদি অন্য অন্য অপোনেন্টের এগেইনস্টে দেখবেন যে 2-3টা 4 মারার পর ওই ফিল্ডারটা হয়তো পিছিয়ে নেয়, এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছিয়ে নেয়, তো ইন অ্যান্ড আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্সটা অনেকক্ষণ খেলতে হয়। তো আমরা টিম মিটিংয়ের কথাই বলেছি যে আমরা যেন ওই পেশেন্সটা যখন থাকবে আমরাও যেন ব্যাটসম্যানরা ওই পেশেন্সটা রাখি। এবং টেস্ট ক্রিকেটে আমি মনে করি যতই 4-6 খেলা হোক না কেন, এখন রিসেন্টে T20 বা হোয়াইট বলে আমার কাছে মনে হয় সিঙ্গেল স্টেজ ভেরি ইম্পর্টেন্ট। রোটেট করতে থাকলে একটা বলারের জন্য প্রবলেম হয়, যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে, ফিল্ড চেঞ্জ করতে হয়। তো সেইটাই বলবো যে সিঙ্গেল স্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই জন্যই ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি। না, আমার মনে হয় এটা ভেরি আর্লি টু সে, বাট যেটা এটা বলতে পারেন যে স্বাভাবিক আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিল আমাদের, কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল, যতটা ক্যালিবার আছে সেভাবে হয়তো বা তারা এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফরম্যাটে। ইভেন আমরা টেস্টেও লাস্টে কটা ভালো খেলতে পারিনি, বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক, মানে আমরা যেন ভালো স্টার্ট করি, সেটা যেন লং করতে পারি মেক শিওর। তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের এমন চিন্তা থাকবে কালকে যেন ইনশাল্লাহ আমাদের দিনটা এটাও করতে পারি, 3টা সেশন থাকে মিনিমাম, যেন আমরা 2টা সেশন দিতে পারি, তাহলে এই গেমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। না, অবশ্যই পার্থক্য বলতে কিছু না, আমি মনে করি যে ওইটাও আমরা খুব ভালো একটা, যদিও ওটা সেকেন্ড ইনিংস ছিল, তারা অলমোস্ট 5.5 কি 600 রানের একটা স্কোর পোস্ট করেছিল, তো তারপরে গিয়ে ব্যাটিং করা ওটা একটু ডিফিকাল্ট কন্ডিশন ছিল টু বি অনেস্ট। আর এই দিক থেকে বলবো যে আমরা এটা খুবই লাকি যে এত ভালো উইকেট আমরা টসে জিতেছি এবং ভালো ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কন্ডিশনটা সবচেয়ে বেস্ট এখন। তো সেই থেকে বলবো যে অবশ্যই, বাট তারপরও আপনাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয়, নাহলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট। আর অন্য দিক থেকে যদি বলি যে অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেভাবে এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি, আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত, যেহেতু এখনও একটাও 200 নেই, তো ডেফিনেটলি হোয়াইট বল 200, আমার মনে হয় 200-250 যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। To be honest, after Bangladesh, I love playing in Sri Lanka because here it doesn't matter the red ball or white ball. There is always a sporting wicket most of the time. So as a bowler, as a quick bowler or a spinner or as a batsman, if you capitalize your strength, I think you have the most of the time you will score consistent runs. So that's what I exactly told few of the young players that they come across to playing their fastest in goal. So just I need to play with the wind as well, and also few when the ball is turning a little bit with the newish ball, and also the ball gets older, I need to adjust little things. So it's really special to play against Sri Lanka in goal especially. That's I really love to bat here.